আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে বানাবো আলুর পুর ভরে আলুর পুরি। বিকেলের নাস্তায় খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে পুরি বানানোর জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার সাদা সয়াবিন তেল। এখন আমি তেল আর লবণ ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে এখন আমি এখানে ঠান্ডা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব। আমি ভালো করে আটাটা মথে নিয়েছি। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি এখানে চুলায় কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। দিয়ে দিলাম আদা রসুন কুচি 1 চা চামচ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আদা রসুন পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে। মশলাটা আমি তেলের মধ্যে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আলু কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে 1/2 কাপ পানি দিয়ে আমি আলুর পুরটা রান্না করে নেব। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পর। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে আমি আলুটা শুকনো করে নামিয়ে নেব নাড়াচাড়া করে। তো রেডি হয়ে গেল আলুর পুর। এখন 10 মিনিট পর চলে আসলাম। আটার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি এটা আবারও কিছুক্ষণ মধ্যে নেব। মথা হলে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখন আমি রুটির মতো বেলে ছোট ছোট ময়দা আটা ছিটিয়ে ছোট ছোট রুটির মতো বেলে এর মধ্যে পুর ভরে পুরির শেপে আমি হাত দিয়ে চেপে চেপে পুরির শেপ করে বানিয়ে নেব। এটা আমি বেলে নিইনি, বেলে নিলে আলু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পুরিগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব, এপিট ওপিট করে মিডিয়াম আঁচে আমি পুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।